ভগবান এই আদেশ করেছেন যে কাল প্রাতে আপনার বিবাহ রাজকুমারী হিড়িম্বার সঙ্গে হবে। চলুন মাতা, জ্যেষ্ঠ চলুন। রাক্ষসদের ত্যাগ তুমি কিভাবে করবে? আর আমার পুত্র, সে কিভাবে রাক্ষসদের মাঝে নিজের সমগ্র জীবন ব্যতীত করবে? হিড়িম্বা, এটাই উচিত হবে যে তুমি আমার পুত্রকে ভুলে যাও বৎস। কিছুকাল মা, কেবল কিছুকাল আমি আপনার পুত্রের পত্নী রূপে ঘর করতে চাই। একটি সন্তানের জন্ম অবধি সে সন্তান রাক্ষসদের ভূপতি হতে পারবে। আমি আপনাকে কথা দিচ্ছি মা, সেই সন্তানের জন্মের পর আপনাদের সবাইকে আর একদিনও আটকে রাখবো না আমি। রাজা বৃকোদরের জয়! 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 কিছুকাল পর। মহারাজ, পাঞ্চালের রাজকুমারী দ্রৌপদীর স্বয়ম্বরের নিমন্ত্রণ এসেছে। হস্তিনাপুরে কি এমন যুবরাজ আছে যাকে আমরা এই স্বয়ম্বরে পাঠাতে পারি? অবশ্যই। আমি হলাম এ রাজত্বের উত্তরাধিকারী। কিন্তু বাছা আমার, এখনো তো তোমার যুবরাজ পদে অভিষেক হয়নি, আর নিমন্ত্রণ তো কেবল যুবরাজের জন্যে। বাস্তবে তুমি যুবরাজ তো নাকি না, এ তো কেবল মহারাজই বলতে পারবেন। হ্যাঁ, তাতশ্রীর অনুমতি পেলেই আমি তোমাকে যুবরাজের পদে নিযুক্ত করতে পারি পুত্র। তবে এখন তো আমারই স্বয়ং পিতামহের সঙ্গে কথা বলার সময় এসে গেছে। প্রণিপাত পিতামহ। পিতামহ, আপনার কাছে একটা প্রশ্ন আছে। লোকে বলে যে রাজত্বের যুবরাজ থাকে না সেখানে দেবতাদের কৃপা দৃষ্টি পড়ে না। তবে আপনি হস্তিনাপুরকে দেবতার কৃপা থেকে বঞ্চিত করছেন কেন? দেবতারা কৃপা বর্ষণ করা বন্ধ করেননি। যুবরাজের আসনে কেউ বসে থাকুক অথবা না থাকুক, দেবতারা এটি জানেন যে রাজ্যে যুবরাজ আছে নাকি নেই। অর্থাৎ দেবতারা আমাকে যুবরাজ রূপে মেনে নিয়েছেন? যা দেবতারা জানেন সেটাই সত্য হয়ে থাকে। আর্যাবর্তের রাজারা কি জানলেন
তা তো প্রতিদিন পরিবর্তিত হয়। তথাপি যদি তুমি নিজের সন্তোষের জন্য সেই রাজাদের এই বিষয়ে জ্ঞাত করতেই চাও, তবে আমি বিরোধিতা করার কে হই? আপনি দুর্যোধনকে অভিষিক্ত করার অনুমতি দিয়েছেন তা তো শ্রী? হ্যাঁ পুত্র, যখন এক যুবরাজ জীবিত থাকে তখন অন্য কেউ প্রতিদিন দুগ্ধ স্নান করলেও সে যুবরাজ হতে পারে না। পাণ্ডুপুত্ররা শীঘ্রই ফিরে আসবে। ওরা কোথায় আছে সেই সংবাদ আমি পেয়ে গেছি। কিছুকাল পূর্বে রাক্ষসদের রাজা হিড়িম্বকে বধ করা হয়েছে। ভীম ছাড়া এই কার্য আর কে করতে পারে? পুত্র ভীম, তুমি পুত্রের পিতা হয়েছো। একে নিজের রক্তে তিলক পরিয়ে দিন বৃকোদর। যখন পিতা তার রক্ত দিয়ে তার রাক্ষস পুত্রকে তিলক পরিয়ে দেয় তখন সে যুবক হয়ে যায়। বৃকোদর, নিজের পুত্রের নামকরণ করুন বৃকোদর। আমার পুত্রের মাথা ঘটের মতোই চকচক করছে। আমি ওকে ঘটোৎকচ নামে ডাকবো। পুত্র, তোমার পিতা রাজা বৃকোদর আজ মনুষ্যদের প্রদেশে চলে যাচ্ছেন। ওনাকে প্রণাম করো আর ওনার আশীর্বাদ নাও। তুমি আদর্শ স্ত্রী হিড়িম্বা। তোমার কল্যাণ হোক পুত্রী। মিত্রকর্ণ, আজকের প্রভাতের গুরুত্ব কি তুমি জানো? আজ পর্যন্ত আমার জীবনে কেবল রাত ছিল আর কেবল স্বপ্ন ছিল, কিন্তু আজকের পর সর্বদাই দিন হবে আর সমস্ত স্বপ্ন পূর্ণ হবে। এবার পাঞ্চালের রাজকুমারী স্বয়ম্বর আমার প্রতীক্ষা করছে। কাল প্রাতে এখান থেকে প্রস্থান করে তোমরা সবাই কাম্পিল্যতে বিশ্রাম অবশ্যই করবে। মহাভারত।